তরকারির সাথে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খাওয়ার সময়টা তো চলে এসেছে। আর এমন একজন গুণবতী মা থাকলে সংসারে অনেক কাজই সহজ হয়ে যায়। কাঁঠালের সাথে আমরা অনেক কিছুই খেয়ে থাকি, অনেকভাবে রান্না করেও খেয়ে থাকি, অনেকে অনেকভাবে এটা রান্না করে খায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? মা ছাদের মধ্যে ধান শুকাইতেছিল আর হঠাৎ করে মায়ের নাকে কাঁঠালের ঘ্রাণ বেশি আসে। তো মা পরে চেক করে দেখে যে কাঁঠাল পেকে গেছে। এত গরম পড়লে তো কাঁঠাল এত তাড়াতাড়ি পেকে যাবেই। কাঁঠালটা এমন জায়গায় আছে যেখান থেকে হাত দিয়েও পারা যাচ্ছিল না, এই জন্য মা কাঁঠালটার মধ্যে দড়ি বেঁধে নিছে যেন সহজে পারতে পারে। মায়েদের বুদ্ধি বলে কথা। কাঁঠালটা নিচে পড়লে কিন্তু একেবারে থেতলিয়ে যেত, তো মা খুব সহজে কাঁঠালটা পেরে নিছে। কাঁঠালটা অনেক নরম, অনেক পেকে গেছে, এই জন্য তো গ্রান বের হচ্ছিল। কাঁঠালের গ্রান কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু কাঁঠালের গ্রানটা আমার কাছে ভালো লাগে। আর কাঁঠাল জিনিসটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর মজার কাঁঠাল হলে তো কথাই নেই, অনেকগুলো খেয়ে ফেলতে পারি। তো আমাদের গাছের এই কাঁঠালগুলো অনেক মজা, অনেক মিষ্টি, খেতে শুধু মন চায়। তো প্রথমে মা কাঁঠাল আমাকে খেতে দিছে, আর আমি প্রথম টেস্ট করছি আমাদের গাছের এই প্রথম কাঁঠালটা। অনেক মজা, অনেক মিষ্টি ছিল। এরপর দাদিকে দিছি খাওয়ার জন্য। দাদি তো খেয়েই বলতেছে যে অনেক মিষ্টি, অনেক মজারও। কাঁঠাল ফলটা যে কত রকম ভাবে খাওয়া যায় তা তো সবাই জানেন। কাঁচা থাকলে সেটাকে রান্না করে খাওয়া যায়, আবার পেকে গেলে ওই মুড়ি দিয়েও খাওয়া যায়। আমরা তো এভাবে মুড়ি দিয়ে খাই। কে কে এটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অনেকে রুটি দিয়েও খেয়ে থাকে কাঁঠাল। অনেকভাবে আসলে কাঁঠাল ফলটা খাওয়া যায়। আর আজকে মা কাঁঠালের গোটাগুলো দিয়ে ডাটা রান্না করবে। বাইরে ভাই কাঁঠালের বিচি পেতে না পেতে রান্না শুরু। এখন তো কাঁঠালের তরকারি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মতে এমন অবস্থা কার কার চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মা আমাদের ছাদ বাগান থেকে ডাটা শাক নিয়ে নিতেছে। অনেকগুলো ডাটা শাক আছে, তো মা এখান থেকে অনেকগুলো নিয়ে নিতেছে রান্না করার জন্য। কাঁঠালের গোটা দিয়ে ডাটা রান্নাটা আমি আগে কখনো খাই না, এবারে প্রথম খাবো। কোন কোন জেলার লোকেরা এভাবে কাঁঠালের গোটা দিয়ে তরকারি রান্না করে খান, আর কি কি তরকারি বা রান্না করেন অবশ্যই জানাবেন। তো অনেকগুলো ডাটা নেওয়া হয়ে গেছে, আর আমাদের রান্নার জন্য এগুলোই যথেষ্ট। আর কাঁঠালের এই বিচিগুলো কিভাবে মাঝখান থেকে কেটে নিয়ে উপরে চামড়াগুলো ফেলে দেওয়া হয়েছে, আর ডাটাগুলো কিভাবে কেটে নিয়েছে। তো সবকিছু কাটাকুটা শেষ, এরপর হচ্ছে রান্নাটা শুরু করে দিল। প্রথমে মাছগুলোকে হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতেছে। মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিবে। তো মা এপিট ওপিট করে দিতেছে, আর মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতেছে, কিন্তু তেল অনেক গরম হয়ে গেছিল। তো এরপর আদা রসুন দিয়ে দিল। আদা রসুন দেওয়ার পর সবগুলো মশলা দিয়ে দিতেছে, হলুদ, জিরা, মরিচ সবকিছু একসাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিল। এরপর এগুলোর মধ্যে লবণ দিয়ে দিতেছে পরিমাণ মতো। সবকিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এরপর পানি দিয়ে দিতেছে, আর পানি দেওয়ার পর এখন দিয়ে দিতেছে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে তো পুরো অন্ধকার হয়ে গেছে, আসলে অনেক অন্ধকার হয়ে বৃষ্টি আসছিল, অনেক জোরে বৃষ্টিও হচ্ছিল, আর আমি তো উপভোগ করতেছিলাম বৃষ্টি। বৃষ্টি হওয়ার পর আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, অন্ধকারও কেটে গেছে। আর এদিকে সবগুলো কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে। এরপর মা দিয়ে দিতেছে ডাটাগুলো দিয়ে সবকিছু নেড়ে চেড়ে রেখে দিতেছে। আর আমি এইদিকে মাছগুলো বেছে নিতেছি। তো সবগুলো মাছ থেকে কাটা পরিষ্কার করা হয়ে গেছে। তরকারিগুলো ভালোভাবে সবগুলো কষানো হয়ে গেছে। এই যে সবগুলো পানি শুকিয়ে গেছে। তো এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে ঝোল ঝোল রাখার জন্য। এরপর দিয়ে দিতেছে এই মাছগুলো কিভাবে টুকরো টুকরো করে দিলে তরকারিটা কিন্তু অন্য রকমের মজা হয়। তো আজকের তরকারিটা পুরোপুরি ভাবে হয়ে গেছে। আমরা কিন্তু কাঁঠালের বিচিগুলো এভাবে বাজি করেও খাই। এভাবে বাজি করে কাঁঠালের বিচি করে খেতে অনেক মজা। এভাবে বাজি করে ভর্তা করে খাওয়া যায়। তোমার কাঁঠালের কিছু বিচি বেজে নিল। সত্যি কাঁঠালের বিচিগুলো বাজি করে খেতে অনেক মজা। বাজি করে খেয়ে দেখবেন। তো ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।